বেরিয়ে যাচ্ছে বলে যারা হতাশ হয়ে পড়েছেন, আপনাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে বিরাট সুখবর। আপনারা যারা রাজ্য সরকারের বিভিন্ন পদে নিজের নামটাকে ঠিক আছে একটা চাকরিজীবী হিসেবে উল্লেখ করতে চান বা তুলে ধরতে চান, আপনাদের জন্য এই 26,000 প্লাস পোস্টে একটা সিট পাকাপাকি করার জন্য আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সরাসরি আমাদের যে রাজ্য সরকারের সামনে আর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে সেই সমস্ত ভ্যাকান্সি গুলো বেরোতে চলেছে, সেই ভ্যাকান্সি গুলো যেখানটাতে আপনারা আপনাদের নামটা একটা সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে পারেন। তো আজ সেই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব। এই 26,000 পোস্টের মধ্যে যদি আপনার একটা পোস্ট একটা জব নিজের নামে করতে চান, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলবেন না। চলুন শুরু করি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সেশন, যেখানটায় আমরা দেখব আপনাদের যে জায়গাগুলো সবচেয়ে বেশি ভয় সেই পোর্শনটাই সবচেয়ে বেশি কম। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেখানে আপনাদের মনে হয় স্যার ইংলিশ এত ভয়, এত বিশাল ব্যাপার, বা এত বড় বড় রিজনিং, এত বড় বড় জিআই নেই বললেই চলে, সেই রকমের পরীক্ষা এবং তার নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে এবং ইতিমধ্যে একটা অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে পরীক্ষা সামনে। তো চলুন বেশি না বকে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই তে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয় নিয়ে যে বিষয়ে আমরা দেখব প্রায় 26,500 প্লাস, অর্থাৎ প্রায় 26,000 প্লাস শূন্য পদে নিয়োগের সঠিক দিশা, অর্থাৎ কোথায় কখন কিভাবে রাজ্য সরকারের কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে সামনের, যা বার্তা যেগুলো আমরা প্রিভিয়াস বাজেটেও জানতে পেরেছি বা তার আগেও মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান নিউজ পেপারের মাধ্যমে জানতে পেরেছি, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব একেবারে ডিটেলসে। তাই আপনাদেরকে বলবো, এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগে 2026-এর এই রিক্রুটমেন্টে এত ভ্যাকান্সির মধ্যে একটা সিট যদি নিজের নামে করতে চান, তাহলে মন দিয়ে কথাগুলো আজকে শুনুন। প্রথম ব্যাপার স্যার কি? প্রথম ব্যাপারটা হচ্ছে যে ম্যাসিভ স্কেল, অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। আর এত বড় রিক্রুটমেন্ট একসাথে এতগুলো পোস্টে হয়তো আগে কখনো আপনি দেখেননি। তো সেজন্যই এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। যদি বলেন স্যার বর্তমানে কি এখনো কোনো রিক্রুটমেন্ট হলো না, আপনি কি করে বলছেন? মিসলেনিয়াসের অলরেডি ফর্ম ফিল আপ সহ সমস্ত কিছু প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব শীঘ্রই পরীক্ষাও হতে চলেছে। তাই পরীক্ষা কিন্তু নিচ্ছে। আর বলে রাখি এর পাশাপাশি আপনারা এটাও আপডেট পেয়ে গেছেন, এখন আর ওই পঞ্চায়েত বা আইসিডিএস এর পরীক্ষাগুলো যেরকম ডিস্ট্রিক্ট লেভেলে হতো সেগুলো এখন আর হবে না। নেবে কারা? কন্ডাক্ট করবে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। তাহলে কোশ্চেন প্যাটার্ন বা লেভেল আশা করছি আপনাদের বুঝতে আর বাকি নেই, যদি আগের এই কদিন আগে হয়ে যাওয়া বিসিএস প্রিলিমস এর কোশ্চেন পেপার দেখেন। তাই প্রিপারেশন জার্নি আপনার কিন্তু স্ট্রং রাখতে হবে, জায়গাগুলো এই জন্য মন দিয়ে বুঝতে হবে। দেখুন পরবর্তীর দিকে আসি, বলছে পরীক্ষার সময়সীমা, ঠিক আছে, আবেদন শুরু হয়ে যাওয়া মানে আমি বলে রাখছি আমার অনুমান, যেটা যতদূর আমার কাছে খবর আছে ভিতরের, সেটুকু দিয়ে আমি এটুকু বলতে পারি আগস্ট মাসের শেষ, অর্থাৎ আগস্ট মাসের এন্ড থেকে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এর মধ্যেই দেখবেন বহু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। তাহলে যদি খুব জোর দেখি আমরা, রিক্রুটমেন্ট যদি সেপ্টেম্বর মাসেই ধরলাম বেরিয়ে গেল, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলে, তাহলে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর সরকার এটুকু জানিয়েছেন
যে ওবিসি কেস যেহেতু মিটে গেছে, ওবিসি কেস যেহেতু মিটে গেছে, তাই সমস্ত চাকরির পরীক্ষা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যদি পরীক্ষা হয়, আপনি যদি দেখেন অক্টোবরে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, হাতে মেরে কেটে 4টে মাস সময়, তাও নেই। তাহলে আপনি বলুন, যদি এখন থেকে এই জায়গাটা তৈরি না করে আর এই ক মাসের মধ্যে 4 মাস পরেই পরীক্ষা, কিভাবে পারবেন আপনি? কিভাবে নিজেকে আপনি সেই সময় ঠিকঠাক ভাবে পরীক্ষাটা দেবেন? একবার ভাবুন নিজে। বয়স সীমা, তার মধ্যে আবার বয়স সীমা ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বয়স সীমা যদি দেখি আমরা, এটা 44 বছর সব পোস্টের জন্য নয়, বেসিক্যালি আমাদের 40 বছর বয়স পর্যন্ত ছিল, ঠিক আছে? রাজ্য সরকারের সমস্ত পরীক্ষায় 40 বছর পর্যন্ত ছিল, পুলিশ বাদে ওটা 30 বছর ছিল। তো এই 40 বছর গুলো 2 বছরের জন্য সরকার 5 বছর করে বাড়িয়েছে। তাহলে 40 বছর মানে এখনকার বয়স সীমা বা এজ লিমিট গিয়ে দাঁড়িয়েছে স্যার 45। কি বললাম, আবারও বলছি, 40 বছর পর্যন্ত এজ লিমিট ছিল, পুলিশ বাদে বলেছি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের চাকরি পরীক্ষাগুলোতে। তার 5 বছর বাড়ানো হয়েছে, মানে 45 পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। তাহলে স্যার এই এসসি এসটি ওবিসি তাদের কি তাহলে স্যার বয়সের ছাড় আর হলো না? হয়েছে। যেমন এসসি এসটিরা যেমন 5 বছর ছাড় পেত, তারা পাবে, অর্থাৎ তারা আরো 5 বছর ছাড় পাবে। টোটালে তারা 45 আর 5 50 বছর বয়সে পর্যন্ত তারা আবেদন করতে পারে। ওবিসিরা তো 3 বছর ছাড় পেতে পাবে, 45 প্লাস 3 48 বছর পর্যন্ত আবেদন করতে পারে। তো এই বিষয়গুলো একটুখানি আমরা আরেকটুখানি ভালো করে দেখে নেবো একটা টেবিলের মধ্যে। এই যে বললাম এত ভ্যাকান্সি, এই যে বললাম টোটাল 26,000 প্লাস ভ্যাকান্সি কোথায় আছে এবং কিভাবে আছে, কি কি পোস্টের সামনে 4 মাসের মধ্যে রিক্রুটমেন্ট হতে চলেছে, আপনি আদৌ প্রস্তুত তো সেই পোস্টগুলোর জন্য? দেখে নিন। যদি দেখেন এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক ভ্যাকান্সি 6,000 প্লাস ফাঁকা আছে, আসতে চলেছে। এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস, বয়স সীমা 18 থেকে 40, কিন্তু সরকার 5 বছর বাড়িয়েছে। তাহলে এটা আপনি 45 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। মিসলেনিয়াস অলরেডি হয়ে গেছে, তাই এটা নিয়ে আমি আর কথা বলছি না, ফর্ম ফিল আপ সহ সমস্ত কিছু কমপ্লিট। দ্বিতীয়ত বিসিএস ডাব্লিউবিসিএস যদি আমরা দেখি, সামনে ভ্যাকান্সি আসতে চলেছে, নতুন ভ্যাকান্সির কথা বলছি, কিন্তু 1800 প্লাস পোস্টের, তোমরা সবাই জানো গ্রাজুয়েশন পোস্টের এই যোগ্যতা। বয়স সীমা লাগে 21 থেকে 44 নয় 45 বছর পর্যন্ত, 40 ছিল 5 বছর করে বাড়ানো হয়েছে 2 বছরের জন্য। আইসিডিএস সুপারভাইজার 1000টা পোস্ট, ভীষণ কম্পিটিশন হতে চলেছে, এটুকু বলে রাখলাম। গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এটা ফিমেলদের জন্য। 18 থেকে 39 বছর ছিল, 5 বছর বাড়ানো হয়েছে, ঠিক আছে? তবে যদি অফিসিয়াল দেখো 39 না, অফিসিয়ালে নোটিফিকেশনে 40 বছরে লেখা ছিল, তাহলে 5 বছর যদি বাড়ে তাহলে 45 বছর। পরবর্তী দেখো ফায়ার অপারেটর 2000 প্লাস পোস্ট, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। 18 থেকে 27 বছর, 5 বছর বাড়িয়ে নিন, তার মানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। একটু যদি মন দিয়ে দেখেন, লাস্ট আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার, যারা আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এখনো নেননি, নেবেন বলে ভাবছেন, সুবর্ণ সুযোগ আসতে চলেছে এখানটাতে। আর এই আইসিডিএস যদি আপনি একটা সিট নিজের নামে না পাকাপাকি করতে পারেন 15,000 প্লাসের মধ্যে, তাহলে সত্যি অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে কিনা, কি বললাম? তো এখন থেকে ওই জন্য প্রিপারেশন শুরু করুন, ঠিক আছে?
তো মনে রাখবেন, এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র গ্রাজুয়েশন পোস্ট লাগবে সুপারভাইজারের ক্ষেত্রে। সবাই ইতিমধ্যে অনেক স্টুডেন্ট প্রিপারেশন জার্নি শুরু করে দিয়েছে। আপনি এই সমস্ত জবগুলোর জন্য নিজে তৈরি আছেন তো? নিজে একবার ভেবে দেখুন, নিজেকে প্রশ্ন করে দেখুন, ঠিক আছে? তাই এই সামনে যখনই আমাদের সমস্ত নোটিফিকেশন গুলো বেরিয়ে যাবে, সামনের 4 মাসের মধ্যে আপনাকে কিন্তু নিজের সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। তাই নিজের এই জায়গা যদি তৈরি করতে হয়, যদি বিসিএস এর মতো পরীক্ষা আবারও কিভাবে প্রশ্ন হয়েছে আপনারা দেখেছেন, সেইভাবে প্রস্তুতি নিতে চান, তাহলে আপনাদেরকে আমাদের ডব্লিউবিপিএসসি ফাউন্ডেশনের ব্যাচে তো জয়েন করতেই হবে। শুধুমাত্র এই পিএসসি এর ফাউন্ডেশন ব্যাচ থেকে পিএসসি এর সমস্ত প্রিপারেশন বা সমস্ত পোস্টগুলোর প্রিপারেশন কিন্তু নিতে পারেন আপনি। তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে 7890099734 এই নাম্বারে। আর যে কোনো ব্যাচ পারচেজের জন্য ইউজ করবেন সবচেয়ে বেশি ডিসকাউন্টের জন্য কুপন কোড YT115। কি কি পাচ্ছেন এই ব্যাচে? 300 ঘন্টার লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, স্টাডি ম্যাটেরিয়াল, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়াল, কোশ্চেন ব্যাংক, উইকলি মক টেস্ট, মান্থলি অফলাইন ক্লাস এবং এক্সাম ওরিয়েন্টেড মাস্টার। বলে কি এর পাশাপাশি যারা এখন আইসিডিএস ওয়ার্কার হেল্পারের প্রিপারেশন নিতে চাইছেন বা এখন নিতে শুরু করেননি, বা আইসিডিএস সুপারভাইজারের প্রিপারেশন নিতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করুন এই নম্বরে। আমার সাথে যোগাযোগ করুন 7890099734 এই নম্বরে। আমাদের আইসিডিএস সুপারভাইজার ওয়ার্কার হেল্পার সবকিছুর ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, নতুন ব্যাচ। তাই যারা বলছিলেন তারা অবশ্যই আমার সাথে এই নম্বরে একবার যোগাযোগ করে নেবেন। স্যার কি করে পিএসসি ফাউন্ডেশন ব্যাচটাতে এনরোল করতে পারবো নিজের নাম? এনরোল করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। এটা ইনস্টল করে নেওয়ার পরে রেজিস্টার বলে অপশনটায় ক্লিক করতে হবে আপনাকে। করে মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে নিজের ডিটেইলস ফিল আপ করলে এই ধরনের ইন্টারফেস শো করবে। যেখানটায় আপনি পেইড কোর্সে চলে যাবেন, যেই পেইড কোর্সে ক্লিক করবেন আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, যেখানটায় আপনার ডব্লিউবিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন বলে একটা ফোল্ডার শো করবে। যেই আপনি এখানে ভিউ অপশনে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে দেখাবে। আপনি যদি আইসিডিএস প্রিপারেশন নিতে চান, প্রথম ব্যাচটাই আপনার আছে আইসিডিএস অল ইন ওয়ান। তবে যা প্রাইস এত প্রাইস দিয়ে আপনি জীবনে কিনতে যাবেন না, আমাকে ফোন করে নেবেন অবশ্যই, না হলে কুপন কোড ইউজ করবেন YT115, বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আইসিডিএস সুপারভাইজারেরও ব্যাচ দেখতে পাবেন, আইসিডিএস ওয়ার্কার হেল্পারের ব্যাচ দেখতে পাবেন, কিন্তু আপনি যেটা টার্গেট করছেন ডব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ, সেটা হচ্ছে একদম নিচে এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ। যখন এই ব্যাচটাতে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস শো করবে, 2631 টাকা প্রাইস দেখাবে, এত টাকা আপনাকে দিতে হবে না। আপনি বাই নাও অপশনে ক্লিক করবেন, করে এইখানটায় যে কুপন কোডের জায়গা এখানে লিখবেন YT115 লিখে অ্যাপ্লাই করবেন। যেই আপনি YT115 লিখে অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই বাটন থাকবে, যেই ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে দেখাবে কুপন অ্যাপ্লাই সাকসেসফুল। এর নিচে দেখুন 49 টাকার পাশে একটা বক্সে টিক চিহ্ন দেওয়া থাকে, ওই টিক চিহ্ন বক্সটা ক্লিক করে তুলে দিতে হবে। দিলেই আপনি প্রাইসটা দেখতে পাবেন যে 2499 হয়ে যাবে। এবার আপনি পে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আর যদি অন্য কারোর মোবাইল দিয়ে পেমেন্ট করেন তাহলে কিউআর পেমেন্ট দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে এই ব্যাচটা সম্পূর্ণরূপে যদি কম প্রাইসের মধ্যে আপনি পারচেজ করতে চান বা পেতে চান, অবশ্যই এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই যোগাযোগ করবেন 7890099734 এই নাম্বার। নতুবা কুপন কোড ইউজ করতে ভুলবেন না YT115, কুপন কোড ইউজ করতে ভুলবেন না YT115 যে কোনো ব্যাচ পারচেজের ক্ষেত্রে। তো আমি এটুকু আপনাকে সাজেস্ট করব, সামনের এই পরীক্ষাগুলো যদি ক্র্যাক করতে চান, নিজের একটা সিট যদি পাকাপাকি করতে চান, অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনার যদি কোথাও কোনো ডাউট থাকে সেটা আমাকে জানান, যে স্যার আমি এই বিষয়টা বুঝতে পারছি না, আমি কি প্রিপারেশন নেব, আমার কি নেওয়া একদম ঠিক হবে, বলুন আগে। অবশ্যই আমার সাথে কনসাল্ট করুন, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক বা এরকম এগুলো ঠিক হবে, আমি যেটুকু আমার অভিজ্ঞতা দিয়ে বলবো
তারপরে আপনি নিজে অবশ্যই ডিসিশনটা নেবেন। ঠিক আছে, তো আগে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ব্যাচ পার্সেসের ক্ষেত্রে, আর বেশি ডিসকাউন্টের জন্য ইউজ করবেন YT115। যারা এখনো পর্যন্ত আমাদের এই যে BSSC ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করেননি, তাড়াতাড়ি যান ইনস্টল করে নিন, কারণ এইখানটায় তুমি দেখতে পাচ্ছেন 100K প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে কিন্তু প্রিপারেশন জার্নি শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তাই আপনি কেন আজ পিছিয়ে আছেন? আসুন ফ্রি ক্লাস করে দেখুন, দেখে যদি ভালো লাগে পেড ব্যাচে আসুন, দেখুন ক্লাস কাকে বলে, কন্টেন্ট কাকে বলে। ঠিক আছে, তো এটুকু বলতে পারি, পেড কোর্সে যারা আছেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, মোটামুটি আপনাদেরকে যেভাবে ক্লিয়ার করা হচ্ছে কনসেপ্ট, আপনারা যে কোনো পরীক্ষা ক্র্যাক করার ক্ষমতা রাখতে পারেন। শুধু অ্যাপের মধ্যে ক্লাস নয়, তার পাশাপাশি PYQ, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট, এক্সামের সমস্ত আপডেট এই একটা অ্যাপের মধ্যেই আপনি কিন্তু পেয়ে যাবেন। তাই আর দেরি কিসের, তাড়াতাড়ি যান প্লে স্টোর থেকে ডাউনলোড করুন BSSCI ডিজিটাল লার্নিং। যারা টিচিং পরীক্ষাকে টার্গেট করছেন তারা আমাদের মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জবকে টার্গেট করছেন এই চ্যানেলটা অর্থাৎ BSSCI কম্পিটিটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ব্যাংকিং চ্যানেলটাকে দেখছেন বা ব্যাংকের প্রিপারেশন নিতে চাইছেন, ব্যাংকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুলিশের প্রিপারেশন নিলে অবশ্যই পুলিশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, রেগুলার ক্লাস আসতেই থাকছে। এসএসসি এবং রেলওয়ের জন্য যারা টার্গেট করছেন তারা এসএসসি এবং রেলওয়ের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই বার্তা দেওয়ার ছিল। সামনের যে ভ্যাকান্সি গুলো আসতে চলেছে সেগুলো যদি একটা সিট নিজের নামে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, কনসাল্ট করুন, যেখানে যা ডাউট আছে আমাকে বলুন। আর এই কমেন্ট সেকশন জানিয়ে যেতে ভুলবেন না আপনারা কোন জবটাকে টার্গেট করছেন, সামনের কোন জবকে টার্গেট করছেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এই পোস্টগুলোর মধ্যে কোন জবটা আপনার টার্গেট বা আপনি সামনের লক্ষ্য রেখেছেন। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আবারও। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।